আপনারা বিভিন্ন ভিডিওতে শুনবেন যে কিছু সবজি আছে বা কিছু সবজির নাম বলা হচ্ছে যেগুলো নাকি অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে দিয়ে সুগার কন্ট্রোল করতে পারে। আমি আপনাদের বলি যে এরকম কোনো সবজিই নেই যেগুলো অগ্ন্যাশয় থেকে ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে দিতে পারে। কিছু কিছু সবজি আছে যেগুলো আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে অন্য উপায়ে। সুতরাং মিথ্যা বা ভুল ধারণার বশে পড়ে এরকম কোনো পদক্ষেপ নেবেন না যেগুলো আপনার শরীরে ক্ষতি হতে পারে। অনেকে সেই সব শাকসবজিগুলো খান এবং সুগারের ওষুধটা বন্ধ করে দেন। দেখা গেছে যে সুগার অত্যন্ত বেড়ে গেছে এবং নানাবিধ জটিলতা তৈরি হয়েছে। ফলে একদিকে তার সুগার নিয়ন্ত্রণ তো হয়নি, উপরন্তু ডায়াবেটিসের যে জটিলতাগুলো হওয়ার কথা ছিল না সেই বয়সে, সেগুলো হতে আরম্ভ করেছে। সুতরাং আপনার ডাক্তারবাবু যাকে এতদিন ধরে আপনি বিশ্বাস করে চিকিৎসা করাচ্ছেন তাকে জিজ্ঞেস করবেন। তার উত্তরে সন্তুষ্ট না হলে নিজেরা রিসার্চ করবেন, সেই ব্যাপারটা জানবেন, বৈজ্ঞানিক ভিত্তি জানবেন, তারপরে আপনারা সেই পদক্ষেপ গ্রহণ করবেন। কিছু কিছু সবজি আছে সত্যি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, যেমন করলা। করলার মধ্যে 3টে গুরুত্বপূর্ণ অ্যালকালয়েড আছে: ক্যারোটিন, ভিসিন, পলিপেপটাইড পি। এরা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, ইনসুলিন নিঃসরণ বাড়ায় না, যে ইনসুলিনটা বেরোচ্ছে তার কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। ফলে দেখা গেছে যে সুগার নিয়ন্ত্রণে সাহায্য করেছে। শুধু করলার মাধ্যমে আপনাকে যদি ডায়াবেটিস কন্ট্রোল করতে হয় তাহলে প্রত্যেক দিন বস্তা বস্তা করলা খেতে হবে, যেটা সম্ভব নয়। করলার ডায়াবেটিস কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ করার আর একটা বিশেষ উপায় হচ্ছে এর মধ্যে বিভিন্ন রকম ফাইবার আছে, ডায়েটারি ফাইবার। এই ডায়েটারি ফাইবারগুলো ভিতরে জেল লাইক স্ট্রাকচার তৈরি করে খাওয়ার পরে গ্লুকোজ শোষণ দ্রুত হয় না, সুগার স্পাইক কম হয়, পেট অনেকক্ষণ ভরা থাকে, শরীরে ওজন নিয়ন্ত্রণ করে। এবং অনেকে মনে করেন এর তেতো, তাই মিষ্টির বিপরীত, তাই এর অ্যান্টি মিষ্টি বা অ্যান্টি চিনি বা অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি আছে। অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিটা অন্যভাবে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর মাধ্যমে এবং তার ফাইবারের মাধ্যমে, যাতে সুগার স্পাইক না হয়। 2 নম্বর, কুঁদরি বা আইভি গডস। সেটা কি? এই যে কুঁদরি আমরা ছোট ছোট খাই, এটা আমাদের বিপাকক্রিয়া বাড়িয়ে দিতে পারে। তার জন্য মেটাবলিক শিফট হয় এবং সুগার নিয়ন্ত্রণ ভালো হয় বা গ্লুকোজ মেটাবলিজম ভালো হয়। তার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ডায়েটে আপনারা কুঁদরি রাখতে পারবেন। এটা ইনসুলিনের মতো কাজ করার কোনো মিথ্যে ধারণা নয়। এটা ইনসুলিনের মতো কাজ করে না, এটা অন্য উপায়ে কাজ করে, মেটাবলিক শিফট করে। তার জন্য ইনসুলিনের মেটাবলিজম বাড়িয়ে দেয়। তাদের মনে হতে পারে ইনসুলিনের কাজ করছে, আসলে না, এটা বিপাক ক্রিয়াটাকে বাড়িয়ে দিচ্ছে। সেই জন্য আপনার গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকছে বেশি ভালোভাবে। 3 নম্বর, মেথি বা ফেনুগ্রিক। এর মধ্যে ফেনুগ্রেসিন বলে একটা অ্যালকালয়েড থাকে, কেমিক্যাল, যেটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দেয়, ইনসুলিন ভালো করে কাজ করে, সুতরাং সুগার নিয়ন্ত্রণও ভালো হবে। আর 2 নম্বরের মধ্যে সলিবল ফাইবার থাকে, দ্রবণীয় আঁশ সলিবল ফাইবার, ওই জেল লাইক স্ট্রাকচার তৈরি করে, সুগার স্পাইক হতে দেয় না, ওজন নিয়ন্ত্রণ করে। কিন্তু এই মেথির জল খেলে কতটা উপকার পাওয়া যাবে আমি জানি না, তবে মেথি পুরোটা জলের সঙ্গে মিশিয়ে চিবিয়ে আপনি যদি খান তাহলে উপকারে আসতে পারে। সপ্তাহে 1-2 দিন খাওয়া যেতে পারে। সুগার নিয়ন্ত্রণ করার জন্য বা মেটাবলিক যে প্যারামিটার্সগুলো ডিরেঞ্জড আছে সেগুলোকে ভালো করার জন্য রোজ মেথি খাওয়ার কোনো দরকার নেই, সপ্তাহে আপনি 2 দিন 1 দিন খেতে পারেন। খাবারে রান্নার মধ্যে মেথি ব্যবহার করেন, উপকার পাবেন। 4 নম্বর হচ্ছে ঢ্যাঁড়স। এর মধ্যে প্রচুর ফাইবার আছে, আপনারা সবাই জানেন। সুগারের বা গ্লুকোজের শোষণের হার কমিয়ে দেয়, সেইভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। প্লাস কনস্টিপেশন থেকেও এটা আমাদের মুক্তি দেয়। কনস্টিপেশন থেকে মুক্তি দিলে আমি দেখেছি কনস্টিপেশন যাদের হয় তাদের গ্লুকোজ লেভেল বাড়ে। আমার ভিডিওতে আমি একবার বলেছিলাম, একটা ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। কনস্টিপেশন কমানোর জন্য এবং আঁশ থাকার জন্য বা ফাইবার থাকার জন্য সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে। 5 নম্বর হচ্ছে শাকসবজি, লাল শাক, পালং শাক, নোটে শাক, বিভিন্ন রকম শাক আছে, সেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ইনফ্লামেশন কমায়, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় মানে ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, তার মধ্যে সুগার নিয়ন্ত্রণ রাখার, পেটটা অনেকক্ষণ শাক খেলে ভরে থাকে। আর শাকও আমাদের কনস্টিপেশন কমাতে সাহায্য করে, বিভিন্নভাবে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করে। সুতরাং শাক আপনারা আপনাদের দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন।
কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের GLP-1 হরমোন শরীরের মধ্যে বাড়িয়ে দেয় এবং পরোক্ষভাবে ইনসুলিন আমাদের সিক্রেশনে কিছুটা হলেও হেল্প করে। কিন্তু এইগুলোই খেলে আপনার সুগার যে নিয়ন্ত্রণ হয়ে যাবে, ইনসুলিন বন্ধ করে এই খাবারগুলো খাবেন, তাহলে কিন্তু সুগার নিয়ন্ত্রণে হবে না। হতে পারে এগুলো খাবারগুলো বাড়ানোর ফলে আপনার ইনসুলিনের পরিমাণ কমবে, মানে ইনসুলিন যে পরিমাণে নিচ্ছিলেন তার পরিমাণ কমবে, সুগারের ওষুধের ডোজের পরিমাণ কমবে, কিন্তু এগুলো বন্ধ হয়ে যায় না। সুতরাং কোনো মিথ্যে ধারণা আমি তৈরি করতে চাই না। কোন খাবার সেগুলো ডাল এবং শুঁটি জাতীয় খাবার, বাদাম এবং বীজ, মাছ ও ডিম এবং বিভিন্ন ধরনের ফাইবার কন্টেনিং শাকসবজি, যেগুলো আমরা এতদিন ধরে বহুবার বলেছি। তো এই খাবারগুলো খেলে আপনার GLP-1 হরমোন বাড়ার জন্য ইনসুলিন নিঃসরণ কিছুটা বাড়ে এবং তাতে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। সুতরাং একই কথা বিভিন্নভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করি বিভিন্ন রকম তথ্য দিয়ে। যে এই খাবারগুলোর কথা বললাম, যে ঢ্যাঁড়স, যে কুঁদরি, যে মেথি, যে শাকসবজি, যে করলা এবং যে শুঁটি জাতীয় খাবার, বাদাম বা বীজ জাতীয় খাবার, মাছ বা ডিম জাতীয় জিনিস অথবা শাকসবজি, যে খাবারের কথা এতক্ষণ ধরে বললাম, এই খাবারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডায়াবেটিসের ডায়েট। এই খাবারগুলো অ্যাকচুয়ালি কিন্তু ফ্যাটি লিভার থাকলে তার ডায়েট। ফলে যাদের ডায়াবেটিস আছে অথবা ডায়াবেটিস নেই কিন্তু ফ্যাটি লিভার আছে অথবা শরীরে ওজন বেশি, ওদের ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন, তারা এই ধরনের খাবার খাবেন এবং সেই খাবারগুলো খেলে দীর্ঘদিন আপনারা ভালো থাকতে পারবেন, শরীরে ওজন নিয়ন্ত্রণে থাকবে, মেটাবলিক যে প্যারামিটার্সগুলো খারাপ হয়ে আছে সেগুলো ভালো হবে। শুধু তাই না, আপনাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকবে। ভালো থাকবেন। নমস্কার।